بسم الله الرحمن الرحيم সূরা আল বাকারা। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون তালাক দুবার। তারপর সোজাসুজি স্ত্রীকে রেখে দেবে অথবা ভালোভাবে বিদায় করে দেবে। আর তাদেরকে যা কিছু দিয়েছ বিদায় করার সময় তা থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমার জন্য বৈধ নয়। তবে এটা স্বতন্ত্র। স্বামী স্ত্রী যদি আল্লাহ নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না বলে আশঙ্কা করে, তাহলে এহেন অবস্থায় যদি তোমরা আশঙ্কা করো তারা উভয় আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করতে পারবে না, তাহলে স্ত্রীর কিছু বিনিময় দিয়ে তার স্বামী থেকে বিচ্ছেদ লাভ করার কোনো ক্ষতি নেই। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এগুলো অতিক্রম করো না। মূলত যারাই আল্লাহ নির্ধারিত সীমারেখা অতিক্রম করবে তারাই জালেম। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون অতঃপর যদি দুবার তালাক দেবার পর স্বামী তার স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়, তাহলে ওই স্ত্রী তার জন্য আর হালাল হবে না। তবে যদি দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে তার বিয়ে হয় এবং সে তাকে তালাক দেয়, তাহলে এক্ষেত্রে প্রথম স্বামী এবং এই মহিলা যদি আল্লাহর সীমারেখার মধ্যে অবস্থান করতে পারবে বলে মনে করে, তাহলে তাদের উভয়ের জন্য পরস্পরের দিকে ফিরে আসায় কোনো ক্ষতি নেই। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। এগুলো ভঙ্গ করার পরিণতি যারা জানে তাদের হিদায়াতের জন্য এগুলো সুস্পষ্ট করে তুলে ধরেছেন। وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم আর যখন তোমরা স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হবার পর্যায়ে পৌঁছে যায়, তখন হয় সোজাসুজি তাদেরকে রেখে দাও আর নয়তো ভালোভাবে বিদায় করে দাও। নিছক কষ্ট দেবার জন্য তাদেরকে আটকে রেখো না, কারণ এটা হবে বাড়াবাড়ি। আর যে ব্যক্তি এমনটি করবে সে আসলে নিজের উপর জুলুম করবে। আল্লাহর আয়াতকে খেলা তামাশায় পরিণত করো না। ভুলে যেও না আল্লাহ তোমাদের কত বড় নিয়ামত দান করেছেন। তিনি তোমাদের উপদেশ দান করেছেন
যে কিতাব ও হিকমত তিনি তোমাদের উপর নাজিল করেছেন তাকে মর্যাদা দান করো। আল্লাহকে ভয় করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ সব কথা জানেন। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ। তোমরা নিজেদের স্ত্রীদের তালাক দেওয়ার পর যখন তারা ইদ্যত পূর্ণ করে নেয়, তখন তাদের নিজেদের প্রস্তাবিত স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে তোমরা বাধা দিও না। যখন তারা প্রচলিত পদ্ধতিতে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হয়, এ ধরনের পদক্ষেপ কখনো গ্রহণ না করার জন্য তোমাদের উপদেশ দেয়া হচ্ছে। যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনে থাকো, এ থেকে বিরত থাকাই তোমাদের জন্য সবচেয়ে পরিমার্জিত ও সর্বাধিক পবিত্র পদ্ধতি। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। যে পিতা তার সন্তানের দুধ পানের সময়কাল পূর্ণ করতে চায়, সেক্ষেত্রে মায়েরা পুরো 2 বছর নিজেদের সন্তানদের দুধ পান করাবে। এই অবস্থায় সন্তানদের পিতাকে প্রচলিত পদ্ধতিতে মায়েদের খোরাক পোশাক দিতে হবে, কিন্তু কারোর উপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। কোনো মাকে এজন্য কষ্ট দেয়া যাবে না যে সন্তানটি তার, আবার কোনো বাপকেও এজন্য কষ্ট দেয়া যাবে না যে এটি তারই সন্তান। দুধ দানকারিনীর এই অধিকার যেমন সন্তানের পিতার উপর আছে, তেমনি আছে তার ওয়ারিশের উপরও। কিন্তু যদি উভয় পক্ষ পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে দুধ ছাড়াতে চায়, তাহলে এমনটি করায় কোনো ক্ষতি নেই। আর যদি তোমার সন্তানদের জন্য অন্য কোনো মহিলার দুধ পান করাবার কথা তুমি চিন্তা করে থাকো, তাহলে তাতেও কোনো ক্ষতি নেই। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, এজন্য যা কিছু বিনিময় নির্ধারণ করবে তা প্রচলিত পদ্ধতিতে আদায় করবে। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, তোমরা যা কিছু করো না কেন সবই আল্লাহর নজরে আছে। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم
علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروا واعلموا أن الله غفور حليم তোমাদের মধ্য থেকে যারা মারা যায় তাদের পরে যদি তাদের স্ত্রীরা জীবিত থাকে তাহলে তাদের 4 মাস 10 দিন নিজেদেরকে বিবাহ থেকে বিরত রাখতে হবে। তারপর তাদের ইদ্যত পূর্ণ হয়ে গেলে তারা ইচ্ছামতো নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে যা চায় করতে পারে। তোমাদের উপর এর কোনো দায়িত্ব নেই। আল্লাহ তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত। ইদ্যুৎকালে তোমরা এই বিধবাদেরকে বিয়ে করার ইচ্ছা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলে অথবা মনের গোপন কোণে লুকিয়ে রাখলে কোনো ক্ষতি নেই। আল্লাহ জানেন তাদের চিন্তা তোমাদের মনে জাগবেই, কিন্তু দেখো তাদের সাথে কোনো গোপন চুক্তি করো না। যদি কোনো কথা বলতে হয় প্রচলিত ও পরিচিত পদ্ধতিতে বলো। তবে বিবাহ বন্ধনের সিদ্ধান্ত ততক্ষণ করবে না যতক্ষণ না ইদ্যত পূর্ণ হয়ে যায়। খুব ভালোভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের মনের অবস্থাও জানেন, কাজেই তাকে ভয় করো। এবং এই কথাও জেনে রাখো আল্লাহ ধৈর্যশীল এবং ছোটখাটো ত্রুটিগুলো এমনিতেই ক্ষমা করে দেন। لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين وإذا طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين নিজেদের স্ত্রীদেরকে স্পর্শ করার বা মোহরানা নির্ধারণ করার আগে যদি তোমরা তালাক দিয়ে দাও তাহলে এতে তোমাদের কোনো গুনাহ নেই। এই অবস্থায় তাদেরকে অবশ্যই কিছু না কিছু দিতে হবে। সচ্ছল ব্যক্তি তার সাধ্যমতো এবং দরিদ্রতার সংস্থান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতে দেবে। সৎ লোকদের উপর এটি একটি অধিকার। আর যদি তাদেরকে স্পর্শ করার আগে তোমরা তালাক দিয়ে দাও কিন্তু মোহরানা নির্ধারিত হয়ে গিয়ে থাকে তাহলে এই অবস্থায় মোহরানার অর্ধেক তাদেরকে দিতে হবে। স্ত্রী যদি নরম নীতি অবলম্বন করে এবং মোহরানা না নেয় অথবা সেই ব্যক্তি নরম নীতি অবলম্বন করে যার হাতে বিবাহ বন্ধন নিবদ্ধ এবং সম্পূর্ণ মোহরানা দিয়ে দেয় তাহলে সেটা অবশ্য স্বতন্ত্র কথা। আর তোমরা অর্থাৎ পুরুষরা নরম নীতি অবলম্বন করো। এই অবস্থায় এটি তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যশীল। পারস্পরিক ব্যাপারে তোমরা উদারতা ও সহৃদয়তার নীতি ভুলে যেও না। তোমাদের কার্যাবলী আল্লাহ দেখছেন। তোমাদের নামাজগুলো সংরক্ষণ করো, বিশেষ করে এমন নামাজ যাতে নামাজের সমস্ত গুণের সমন্বয় ঘটেছে। আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেমন অনুগত সেবকরা দাঁড়ায়। فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون
والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون অশান্তি বা গোলযোগের সময় হলে পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে যেভাবে সম্ভব নামাজ পড়ো। আর যখন শান্তি স্থাপিত হয়ে যায় তখন আল্লাহকে সেই পদ্ধতিতে স্মরণ করো যা তিনি তোমাদের শিখিয়েছেন, যে সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনভিহিত ছিলে। তোমাদের মধ্য থেকে যারা মারা যায় এবং তাদের পরে তাদের স্ত্রীরা বেঁচে থাকে, তাদের স্ত্রীদের যাতে 1 বছর পর্যন্ত ভরণ পোষণ করা হয় এবং ঘর থেকে বের করে না দেয়া হয়, সেজন্য স্ত্রীদের পক্ষে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়া উচিত। তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায় তাহলে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে তারা যাই কিছু করুক না কেন তার কোনো দায় দায়িত্ব তোমাদের উপর নেই। আল্লাহ সবার উপর কর্তৃত্ব ও ক্ষমতাশালী এবং তিনি অতি বিজ্ঞ। অনুরূপভাবে যেসব স্ত্রীকে তালাক দেয়া হয়েছে তাদেরকেও সঙ্গতভাবে কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত। এটা মুত্তাকিদের উপর আরোপিত অধিকার। এমনিভাবে আল্লাহ তার বিধান পরিষ্কার ভাষায় তোমাদের জানিয়ে দেন। আশা করা যায় তোমরা ভেবেচিন্তে কাজ করবে। ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون তুমি কি তাদের অবস্থা সম্পর্কে কিছু চিন্তা করেছ, যারা মৃত্যুর ভয়ে নিজেদের বাড়ি ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল এবং তারা সংখ্যায়ও ছিল হাজার হাজার? আল্লাহ তাদের বলেছিলেন মরে যাও, তারপর তিনি তাদের পুনর্বার জীবন দান করেছিলেন। আসলে আল্লাহ মানুষের উপর বড়ই অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون হে মুসলমানরা, আল্লাহর পথে যুদ্ধ করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ শ্রবণকারী ও সর্বজ্ঞ। তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা দিতে প্রস্তুত, যাতে আল্লাহ তা কয়েকগুণ বাড়িয়ে তাকে ফেরত দেবেন? কমাবার ক্ষমতা আল্লাহর আছে, বাড়াবারও, এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين আবার তোমরা কি এই ব্যাপারেও চিন্তা করেছ
যা মূসার পরে বনি ইসরায়েলের সর্দারদের সাথে ঘটেছিল? তারা নিজেদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও, যাতে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। নবী জিজ্ঞেস করল, তোমাদের লড়াই করার হুকুম দেওয়ার পর তোমরা লড়তে যাবে না, এমনটি হবে না তো? তারা বলতে লাগলো, এটা কেমন করে হতে পারে? আমরা আল্লাহর পথে লড়ব না, অথচ আমাদের বাড়িঘর থেকে আমাদের বের করে দেয়া হয়েছে, আমাদের সন্তানদের আমাদের থেকে আলাদা করে দেয়া হয়েছে। কিন্তু যখন তাদের লড়াই করার হুকুম দেয়া হলো, তাদের স্বল্প সংখ্যক লোক ছাড়া বাদবাকি সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। আল্লাহ তাদের প্রত্যেকটি জালেমকে জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। তাদের নবী তাদেরকে বলল, আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা বানিয়ে দিয়েছেন। এই কথা শুনে তারা বলল, সে কেমন করে আমাদের উপর বাদশা হবার অধিকার লাভ করল? তার তুলনায় বাদশাহী লাভের অধিকার আমাদের অনেক বেশি। সে তো কোনো বড় সম্পদশালী লোকও নয়। নবী জবাব দিল, আল্লাহ তোমাদের মোকাবেলায় তাকেই নবী মনোনীত করেছেন এবং তাকে বুদ্ধিবৃত্তিক ও শারীরিক উভয় ধরনের যোগ্যতা ব্যাপক হারে দান করেছেন। আর আল্লাহ তার রাজ্য যাকে ইচ্ছা দান করার ইখতিয়ার রাখেন। আল্লাহ অত্যন্ত ব্যাপকতার অধিকারী এবং সব কিছু তার জ্ঞান সীমার মধ্যে রয়েছে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। এই সঙ্গে তাদের নবী তাদের এই কথাও জানিয়ে দিল, আল্লাহর পক্ষ থেকে তাকে বাদশা নিযুক্ত করার আলামত হচ্ছে এই যে তার আমলের সেই সিন্দুকটি তোমরা ফিরিয়ে পাবে, যার মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মানসিক প্রশান্তির সামগ্রী, যার মধ্যে রয়েছে মূসার পরিবারের ও হারুনের পরিবারের পরিত্যক্ত বরকতপূর্ণ জিনিসপত্র এবং যাকে এখন ফেরেশতারা বহন করে ফিরছে। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটি তোমাদের জন্য অনেক বড় নিশানি। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت بإذن الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। তারপর তালুত যখন সেনাবাহিনী নিয়ে এগিয়ে চলল, সে বলল, আল্লাহর পক্ষ থেকে একটি নদীতে তোমাদের পরীক্ষা হবে,
যে তার পানি পান করবে সে আমার সহযোগী নয়, একমাত্র সেই আমার সহযোগী যে তার পানি থেকে নিজেদের পিপাসা নিবৃত্ত করবে না। তবে এক আধ আজলা কেউ পান করতে চাইলে করতে পারে, কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া বাকি সবাই সে নদীর পানি আকণ্ঠ পান করল। অতঃপর তালুত ও তার সাথী মুসলমানরা যখন নদী পেরিয়ে সামনে এগিয়ে গেল, তখন তারা তালুতকে বলে দিল, আজ জালুত ও তার সেনাদলের মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু যারা এই কথা মনে করেছিল যে তাদের একদিন আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, তারা বলল, অনেকবারই দেখা গেছে স্বল্প সংখ্যক লোকের একটি দল আল্লাহর হুকুমে একটি বিরাট দলের উপর বিজয় লাভ করেছে। আল্লাহ সবরকারীদের সাথী। ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين। আর যখন তারা জালুত ও তার সেনাদলের মোকাবিলায় বের হল, তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদের সবর দান করো, আমাদের অবিচলিত রাখো এবং এই কাফের দলের উপর আমাদের বিজয় দান করো। অবশেষে আল্লাহর হুকুমে তারা কাফেরদের পরাজিত করল, আর দাউদ জালুতকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজ্য ও প্রজ্ঞা দান করলেন, আর এই সাথে যা যা তিনি চাইলেন তাকে শিখিয়ে দিলেন। এইভাবে আল্লাহ যদি মানুষদের একটি দলের সাহায্যে আরেকটি দলকে দমন না করতে থাকতেন, তাহলে পৃথিবীর ব্যবস্থাপনা বিপর্যস্ত হতো। কিন্তু দুনিয়াবাসীদের উপর আল্লাহর অপার করুণা যে তিনি এইভাবে বিপর্যয় রোধের ব্যবস্থা করতেন। এগুলো আল্লাহর আয়াত, আমি ঠিকমতো এগুলো তোমাকে শুনিয়ে যাচ্ছি, আর তুমি নিশ্চিতভাবে প্রেরিত পুরুষদের অর্থাৎ রসুলদের অন্তর্ভুক্ত। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد। এই রসুলদের যারা আমার পক্ষ থেকে মানবতার হিদায়াতের জন্য নিযুক্ত, একজনকে আরেকজনের উপর আমি অধিক মর্যাদাশালী করেছি। তাদের কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কাউকে তিনি অন্য দিক দিয়ে উন্নত মর্যাদায় অভিষিক্ত করেছেন। অবশেষে ঈসা ইবনে মারয়ামকে উজ্জ্বল নিশানীসমূহ দান করেছেন এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে সাহায্য করেছেন। যদি আল্লাহ চাইতেন তাহলে এই রসুলদের পর যারা উজ্জ্বল নিশানীসমূহ দেখেছিল তারা কখনো পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হতো না।
কিন্তু লোকদেরকে বলপূর্বক মতবিরোধ থেকে বিরত রাখা আল্লাহর ইচ্ছা ছিল না, তাই তারা পরস্পর মতবিরোধ করল। তারপর তাদের মধ্য থেকে কেউ ঈমান আনল আর কেউ কুফরির পথ অবলম্বন করল। হ্যাঁ, আল্লাহ চাইলে তারা কখনো যুদ্ধে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرين هم الظالمون والكافرون هم الظالمون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم হে ঈমানদারগণ, আমি তোমাদের যা কিছু ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো। সেই দিনটি আসার আগে যেদিন কেনাবেচা চলবে না, বন্ধুত্ব কাজে লাগবে না এবং কারো কোনো সুপারিশও কাজে আসবে না। আর জালেম আসলে সেই ব্যক্তি যে কুফরি নীতি অবলম্বন করে। আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্বজাহানের দায়িত্বভার বহন করছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি ঘুমান না এবং তন্দ্রাও তাকে স্পর্শ করে না। পৃথিবী ও আকাশে যা কিছু আছে সবই তার। কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন এবং যা কিছু তাদের অগোচর আছে সে সম্পর্কেও তিনি অবগত। তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান সেটুকু ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কর্তৃত্ব আকাশ ও পৃথিবী ব্যাপী। এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত পরিশ্রান্ত করে না। মূলত তিনি এক মহান ও শ্রেষ্ঠ সত্তা।